আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। oppo লঞ্চ করেছে oppo A95। এটার সাথে আজকে কম্পেয়ার করব realme 8। প্রাইস যদি বলি দুটি 22,990 টাকা। এই দুটি স্মার্টফোনের কম্পেয়ার ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছেন, সো আপনাদের রিকোয়েস্টটা ফুলফিল করার জন্য ভিডিওটি নিয়ে এসেছে। সো যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন realme 8 এবং oppo A95। প্রথমেই আমরা কথা বলবো দুটি স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে। এটি হচ্ছে realme 8 এবং এটার মধ্যে যখন আপনারা হাতের ছাপ দিবেন সহজেই ফিঙ্গারটা ক্যাচ করে নিচ্ছিল। ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন। oppo A95 এর ব্যাকশেলটা ইউজ করা হচ্ছে পুরোপুরি ম্যাট ফিনিশ এবং এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন থাকছে না। চলুন দেখে নিই এই দুটি স্মার্টফোনের মধ্যে পোর্টস অ্যান্ড বাটনে কোথায় কি থাকছে। প্রথমেই আমরা কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে এবং দেখে নিব এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লেতে কি কি ডিফারেন্স রয়েছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লেতে যে ডিফারেন্সগুলো লক্ষণীয় ছিল, যেমন পিপিআই ডেন্সিটিতে এগিয়ে থাকছে realme 8, এটার পিপিআই 411 এবং ডিফারেন্স পাবেন নিট ব্রাইটনেসও এগিয়ে থাকছে realme, কেননা এটা নিট ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস এবং সেখানে oppo নিট ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। সো সেই দিক থেকে যদি বলি ডিসপ্লে সেকশনে এগিয়ে থাকছে realme 8। এই দুটি স্মার্টফোনের মধ্যেই রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আমরা পূর্বে টেস্ট করেছি, তবে আপনাদের উদ্দেশ্যে আবারও দেখিয়ে দিচ্ছি। এই দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এবং দেখব কোনটা কতটা বেটার রেজাল্ট দিতে সক্ষম। প্রথমেই আমরা টেস্ট করব oppo A95। আমরা টেস্ট করব realme 8। এই দুটি স্মার্টফোনের মধ্যে যে সাউন্ড কোয়ালিটি রয়েছে দুটি ভালো ছিল, তবে কিছু ক্ষেত্রে কিছুটা লাউড মনে হয়েছে realme 8 এবং দুটি স্মার্টফোনের মধ্যেই থাকছে না কোনো স্টিরিও স্পিকার, যদি থাকতো আরও বেটার হতো। এই দুটি স্মার্টফোনের মধ্যে কনফিগারেশনটি দেখার আগে একটু জেনে নিই এই দুটি স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন। দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং দুটি স্মার্টফোনের মধ্যে কালারওয়েসের যে ইউআই রয়েছে তাদের নিজস্ব ইউআই, যেমন ওপোর মধ্যে রয়েছে 11.1 এবং realme UI 2.0। সো দুটি স্মার্টফোনের ইউআই বেস্ট ছিল এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু ব্লোটার রয়েছে, চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। সো চলুন দেখে নিই এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে স্পেসিফিকেশনে কি কি থাকছে। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে স্পিড টেস্ট করব এবং দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংয়ে কোনটা কতটা ফাস্ট রেজাল্ট করছে। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড মানে ওকলা স্পিড টেস্টটি করব। সো দেখব যে কোনটা কতটা mbps ফাস্ট আপলোডেড এবং ডাউনলোডেড স্পিড নিচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে realme 8 কিন্তু প্রায় সব দিক থেকেই এগিয়ে থাকছে, কেননা এটার মধ্যে প্রসেসর হচ্ছে Helio G95। এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 এর থেকে অনেকটা বেটার চিপসেট। সো এটাই ভালো পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করে দেখব যে কোনটা কতটা বেটার রেজাল্ট করতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে দুটাই স্টার্ট, তবে কিছুটা ফাস্ট দেখতে পাচ্ছি এখানেও realme 8। ওভারঅল দুটি স্মার্টফোনের মধ্যে যে প্রসেসিং পারফরমেন্স রয়েছে, ইন্টারনেট স্পিড টেস্ট
অ্যাপস ওপেনিং ক্লোজিং স্পিড টেস্ট এই সকল দিক থেকে কিন্তু এগিয়ে গেছে রিয়েলমি 8। সো ওভারঅল এটার পারফরমেন্স কিন্তু বেটার পাবেন। ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখেছেন এই দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার যে স্পেসিফিকেশন ডিফারেন্স যেটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমি 8-এ আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল এবং এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং এটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সেখানে ওপো A95-এর মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ, এটার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, থাকছে না কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুটি স্মার্টফোনের সেলফি ক্যামেরাই কিন্তু 16 মেগাপিক্সেল। সো ছবিগুলো অবশ্যই দেখবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনটার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের মধ্যে বক্সের মধ্যে চার্জিং যে অ্যাডাপ্টার রয়েছে সেটার মধ্যে ডিফারেন্স পাবেন। রিয়েলমি 8-এর চার্জিং অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন 30 ওয়ার্ডের এবং সেখানে ওপো দিচ্ছে 33 ওয়ার্ড। দুটি স্মার্টফোনের মধ্যে যে চার্জিং ব্যাকআপ সেই দিক থেকে যদি বলি দুটি সেম রেজাল্ট পাবেন। অনেকেই একটি কমন প্রশ্ন আমার কাছে করেছেন, যেমন গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে একটু কথা বলার জন্য। রিয়েলমি 8-এর মধ্যে আপনারা পাচ্ছেন G95-এর প্রসেসর এবং সেখানে ওপো দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662, এটার থেকে ফার বেটার রেজাল্ট কিন্তু করবে রিয়েলমি 8, কেননা এটার মধ্যে আপনারা পাচ্ছেন G95-এর প্রসেসর, সেটা কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট। এটা পাবজি ফ্রি ফায়ার দুই ধরনের গেমই খেলতে পারবেন। তবে ওপো A95-এর মধ্যে আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে পাবজির মধ্যে হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগ ইস্যু ফেস করতে হবে। সো সেই দিক থেকে যদি বলি এগিয়ে থাকছে রিয়েলমি 8। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার পারচেস করা উচিত, যেহেতু দুটি স্মার্টফোনের প্রাইস সেম 22,990 টাকা। রিয়েলমি 8 ওপো A95 থেকে বেশ কিছুটা এগিয়ে থাকছে, বেটার প্রসেসর দিচ্ছে, ক্যামেরার দিক থেকেও কিছুটা এগিয়ে থাকছে, ডিসপ্লে নিট ব্রাইটনেসে এগিয়ে থাকছে। ওভারঅল দুটি স্মার্টফোনের ডিজাইনও সেম, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট যদি আমি স্পেসিফিকেশন অনুযায়ী বলতে যাই তাহলে কিন্তু আমি এগিয়ে রাখতে চাচ্ছি রিয়েলমি 8। 23,000 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোনের মধ্যে পারচেস করলে অবশ্যই আপনি রিয়েলমি 8 এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।